السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম. সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম. বালাগাল আ'লা বিকামালিহি كصافة بجماله حسنت جميع خصاله. صلى عليه وآله. اس پر کل شيء ہے جس پر میں بولگی. اس دل کا دل ہی ہے
जिस दिल में अल्लाह लिखी बलगल अला बिकमालिही कसफत बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জামিয়া কাসিমুল উলুম কাকরদিয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল বার্ষিক মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ৪০ লক্ষ কোটি শুকর জ্ঞাপন করি যে মহান আল্লাহ আপনাদেরকে আমাদেরকে আজকের এই মোবারক মহাসম্মেলনে আসা এবং বসার যে সুযোগ দান করেছেন, এজন্যই আমরা সবাই কালিমাতুশ শুকর আবেগে সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজে মনে হইতেছে আপনারা খুশি হন নাই। আপনারা খুশি না বেদা? আর একটু জোরে বলেন খুশি না বেদা? খুশির আওয়াজটা কি আপনাদের এলাকায় আস্তে আস্তে হয় না জোরে জোরে হয়? এত বলিষ্ঠ আওয়াজে উচ্চ সুরে আকাশ বাতাসকে মুখরিত করে একসাথে একসাথে সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখনো পাঁচ দেয়ারে যায় নাই। আপনাদের কাছে আমার আলোচনা শুরু করার আগে একটা অনুরোধ করব। অনুরোধটি হলো, মাহফিলে যে শূন্যস্থান থাকে কে বসে? শয়তান। কথা বুঝুন তো আপনারা, যদি শূন্যস্থান থাকে কে বসে? আর একটু জোড়া বলে শয়তান যদি বসতে না পারে, এই কারণে খালি থাকা বরুন একটু সামনের দিকে বাড়েন, পিছনের বাইরে একটু সামনের দিকে বাড়েন, যারা দাঁড়াই আছেন বসিয়া বলুন। আর সবাই একটু মহব্বতের সাথে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আসুন, বিস্তারিত আলোচনা করার অবকাশ স্বল্প সময় আপনাদের সামনে উপস্থিত হয়েছে। স্বল্প সময় আলোচনা করব, যতটুকু সময় আলোচনা করবো আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন আছেন? বাইরে আসুন, যার সুবাদে উপস্থিত হলাম, ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া দারুল কুরআন মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা হাফিজ মঈনুল ইসলাম সাহেবের সুবাদে কর্তৃপক্ষে সমস্ত আসাতিজা একরামের নির্দেশে আপনাদের সামনে বসেছি। যদি সমস্ত আসাতিজা একরাম আমার জন্য দোয়া করেন তাহলে কিছু আলোচনা করার চেষ্টা করব, কারণ আওয়াজে বুঝতে পারছেন আমি কি পরিমাণ অসুস্থ। যখন ঠিক না আওয়াজ শুনলেই বোঝা যায় গাছ তোমার নাম কি বলে তার পরিচয়, কোলে দিকে চাইলে গাছের নাম বোঝা যায় যখন ঠিক না বেঠিক। আর আমার আওয়াজ শুনিয়ে আপনারা বুঝতে পারছেন আমি কি পরিমাণ অসুস্থ। তথাপি কর্তৃপক্ষের নির্দেশে এবং আপনাদের সামনে বসেছি, যদি মহান আল্লাহ আমাকে তৌফিক দান করেন তাহলে কিছু আলোচনা করার চেষ্টা করব। যতটুকু সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করবো আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? বাইরে আসুন, বর্তমান সারা বিশ্বের অবস্থা ভালো নাই, যখন ঠিক না বেশি। আজকে লক্ষ্য করে দেখেন আমাদের সমাজের সবগুলা শর্ট করতে করতে ইসলাম এবং কোরআনকেও শর্ট করে দিয়েছে। যখন ঠিক না বেশি আজকে সবগুলা শর্টের মধ্যে কোরআন হাদিসকেও ঢুকায় দিয়েছে। কোরআন হাদিসকেও তারা শর্ট করে দিতে চায়, সংক্ষেপ। এরা বুঝাইতে চায় আমরা কোরআন হাদিসকে আমরা
শর্ট করে তোমাদের সামনে তুলে ধরলাম। লক্ষ্য করে দেখেন, ওই ব্রিটিশ বাহিনীরা যখন ভারতের মধ্যে আসলো, যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়ার মাধ্যমে যখন যুদ্ধ শুরু হলো, আর ব্রিটিশদেরকে যখন তাদেরকে ভারত থেকে যখন তাদেরকে সরাইয়া দেওয়া হলো, তখন ব্রিটিশরা চিন্তা করে দেখলো যে আমরা এই জায়গা থেকে চলে যাই, কিন্তু কিছু জিনিস মুসলমানের মধ্যে ঢুকাইয়া যায় যাতে কিয়ামত পর্যন্ত তারা আমাদের নাম নিতে পারে। যেরকম ঠিক না বেশি, আজ ব্রিটিশরা কিন্তু ভারতে নাই, আমাদের দেশে নাই, কিন্তু ব্রিটিশদের কিছু দালাল আমাদের সমাজে আছে কি নাই? আর একটু যারা বলেন আছে কি নাই? ব্রিটিশদের আমরা চলে গেলাম, তবে তোমাদের সামনে কিছু ফিতনা রেখে গেলাম। এর মধ্যে একটা ফিতনার নাম হলো নবীন নামে কিছু বন্ধ নবী তৈরি করলাম। দুই নম্বর হলো সুন্নি নামে কিছু বেদাতি তৈরি করে গেলাম। তিন নম্বর হলো পীরের নামে কিছু বন্ধ ফিরে রেখে গেলাম। 4 নম্বর হলো হাদিসের নামে কিছু আহলে হাদিস রেখে গেলাম। আর পুজোরা বলে এই 4 ধরনের ফিতনা ব্রিটিশরা ভারতের মধ্যে সাপ্লাই করলো, সেখান থেকেই পাকিস্তানে আসলো, সেখান থেকেই বাংলাদেশে আসলো। আজকে বাংলাদেশে যেই সমস্ত দল, বাতিল যত দল আছে, এর মধ্যে একটা দলের নাম হলো আহমদিয়া মুসলিম জামাত, যাদেরকে কাদিয়ানির দল বলা হয়। যারা বলেন ঠিক না বেশি। এদের মধ্যে আরেকটা দল হলো, এরা দাবি করবে আমরা সুন্নি, কিন্তু বাস্তব অর্থে সুন্নতের নাম গন্ধ যাদের মধ্যে নাই, তাদের নাম সুন্নি। বলে আর পীরের কোনো মাত্রাই নাই, পীরের কোনো আলামত তাদের মধ্যে নাই। চটায় চটায় পীর কথায়, চটায় চটায় নারীদেরকে জবরদস্ত অবস্থায় মুরিদ করে, চটায় চটায় তারা চলাফেরা করে, নামাজ পড়ে না, আবার পরে মনের নামাজ, বড় নামাজ, বাইরের নামাজ লাগে না। এইরকম একদল বন্ধ পীর আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। যারা বলেন ঠিক না বেশি। আর আরেক দল হলো হাদিসের নামে আহলে হাদিস। আছে কি নাই? আহলে হাদিস না, আলগা হাদিস। ঠিক ঠিক না বেশি। তোরা লক্ষ্য করে দেখেন, ব্রিটিশরা বলে আমরা চলে গেলাম, কিন্তু তোমাদের সামনে 4 ধরনের ফিতনা রেখে গেলাম। এই 4 ধরনের ফিতনা যতদিন পর্যন্ত বাংলাদেশের মধ্যে থাকবে, তখন বাংলাদেশের মুসলমান দেখরা ওয়াক্য ঠিক থাকবে না, জাতচিত্র ঠিক থাকবে না। এই মুসলমানের পাগল সৃষ্টি করার জন্য ব্রিটিশরা বলে আমরা 7 সমুদ্র 13 নদী অপারে আমরা চলে গেলাম। আমাদের ঘরে বসিয়া বসিয়া স্যাটেলাইটের মাধ্যমে দেখবো মুসলমান মুসলমানের মধ্যে ঝগড়া করে। আর তুজরা বলে সবগুলা শর্ট করতে গিয়ে এখন ইসলামকে শর্ট করছে। লক্ষ্য করে দেখেন কিভাবে শর্ট করছে। এক এলাকায় ইমাম সাহেব যারা ইমামতি করবে, তো বললো ঠিক আছে ভাই আগামীকাল ইমামতি যাইব। তখন ইন্টারভিউ দিতে হলে তো নতুন পাঞ্জাবি দেওয়া লাগবো। বাজার থেকে গেছে, বাজার থেকে যাওয়ার ভয়ে নতুন পাঞ্জাবি ছাড়া হচ্ছে। সেলোয়ার দেখা যায় ঘন্টার নিচে চলে গেছে। ঘন্টার নিচে লঙ্গি বা সেলোয়ার পরিধান করা সুন্নত হারাম। এখানে এরা কথা বলেন না, আর একটু যারা বলেন হারাম। তো বলে হারাম যখন ইমাম সাহেব জানলো, তখন ইমামতিতে গেলে তো আমার পায়জামার টাইম ঝুড়ি দেব, কিন্তু এর আগে পায়জামাটা শর্ট করা দরকার। দেখে দেখে মার কাছে বোঝা মা আমার পায়জামাটা নম্বর দিতে তো হইরা পায়জামাটা 4 আঙুল কাটটা 2 আঙুল মুড়ি যা তৈবা মা খোঁজা সময় ছিল গেছে। তার বড় ঘরে আমার পায়জামাটা নম্বর দিতে 4 আঙুল কাটটা 2 আঙুল মুড়ি যা তৈবা এখন সময় হচ্ছে রাত 12টা বাজে, যাও তা পারবো না। গেছে বোনের কাছে, বোনে হয় রাত 3টে হইছে, এখন পারবো, যাও পারবো না। কেউ পারে না। লোকটা রাগ কইরা একে আন্নার মধ্যে শুয়ে বাজারে চলে গেছে। বাজারে যাওয়ার পরে কিছুক্ষণ পর মা মনে হলো এটা বুঝে হয়ে আমার দেয়, তাহলে এই কাজটা তো না করলেই না হয়। এই কারণে সে লোকটা চিন্তা করে যাচ্ছে এই কাজটা তো আমার করা দরকার। তখন সে আন্না থেকে নিয়ে 4 আঙুল কাজটা 2 আঙুল মুড়ি দেয় আবার আন্না পেয়েছে। এই অবস্থাটা তার মা বলে জানে না, বলে হয়ে বাইরে তো আমার মোবাইল টোবাইলে টাকা পয়সা দিয়ে খরচ দিয়ে চালায়। তো ভাই কাজটা তো না বলে না হয়, সে আন্না থেকে নিয়ে 4 আঙুল কাজটা 2 আঙুল মুড়ি দেয় আবার ওই আন্না পেয়েছে।
এই অবস্থা তার কে কোনো জানে না, কে কোনো হয় আমার বছরে বছরে খবর জোর দেয়, কাজটা না করলেই না হয়, তখন সে আন্নার থেকে নিয়ে 4 গুণ কাটটা 2 আঙ্গুল মুড়ি দেওয়া আবার ওই আন্নার থেকে আরো কিছু পর তার বাড়ি মনে হলে ভাবলো যে আমার বাড়িটা তার বাড়ি না একেবারে সব কাজ করে না করলে তো না হয়, সেও না যায় না আন্নার থেকে নিয়ে 4 আঙ্গুল কাটটা 2 আঙ্গুল মুড়ি দেওয়া আবার ওই আন্নার থেকে পরের দিন বিচারা যখন খাঞ্চাবি লাগাইছে লাগাই তখন তাদের ছেলেও আর ওইখানে আন্ডার হেলে গেছে যখন ঠিক যাবে ঠিক ঠিক তেমনি ওই সমস্ত ইহুদি খ্রিস্টানের একদল যারা আছে যারা আমাদের সমাজে ইসলাম এবং কোরআনকে শর্ট করতে চায়, ইসলামের বিধান হল তারাবির নামাজ 20 রাকাত, এরা শর্ট করে দেয় বলে 6 রাকাত বলে 8 রাকাত। আউযুবিল্লাহ। যখন ঠিক না বেশি আর একটু জোরা বলেন, এইরকম এরা ইসলামকে শর্ট করতে চায়, অথচ বিশ্বনবী ইসলাম শর্ট করেন নাই, সাহাবা ইকরাম ইসলাম শর্ট করেন নাই, ব্যাখ্যা সমস্ত মানুষদেরকে বোঝাই দিয়েছেন। তুমি বোঝা গেল ব্রিটিশরা এই দেশে নাই, ইহুদি খ্রিস্টানেরা বাংলাদেশে যদিও নাই, কিন্তু ইহুদি খ্রিস্টানের একদল দালাল বাংলার শহরে বসবাস করতেছে, বলেন ঠিক না বেশি। তখন তৈরি করা গোলাম আহমদ কাদিয়ানী এমনি যাব ঘরে আমি আমি শেষ নবী যে তুমি নবী হবে কিভাবে? আল্লাহ কোরআনে বলছেন না শেষ জমানে একজন নবী আসলেন তার নাম আহমদ, একজনের তোমার নাম তো গোলাম আহমদ, তুমি আহমদ হইলে কিভাবে? ঠিক আছে সাহিত্যে হয়ে থাকে আমার নামে কত মকর কাটিয়ে দিলাম, গোলাম কাটলে তো আহমদ হয়ে যায়, যখন ঠিক না। এমনি আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ বলেন তাই যদি হয়ে থাকে তাহলে তো আমার নাম আতাউল্লাহ বুখারী, আমার নামের হতমকর কাইটা দিলাম, আতা হাতলাম হয়ে গেলাম আল্লাহ, আমি আল্লাহ হয়ে তোমার মতো গোলামকে নবী বানাতে চাই না। ঠিক। আর পুজোরা বলে এখন যখন নবী দাবি করে তখন এইরকম তার দাঁত ভাঙা জবাব দেওয়া হয়। এখন প্রথমেই দাবি করছে আমি ইসলাম, যেটা বলেন কোন নবী? ইসলাম নবী দাবি করার ঘরে দেখা যায় হয় না, তখন আমি মরিয়ম, তখন তুমি যেটা মরিয়ম তো মহিলা আপনার মহিলা তো মাসিক হয়, তোমাকে মাসিক হয়েছে, তখন নিজের দাবিটা রক্ষা করা লাগে হয় আমারও মাসিক হয়। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে পুরুষটা নিজেকে মাসিক হয় এই তাই করেছে, তার নাম বন্ডনবী গোলাম আহমদ কাদিয়ানী, বলেন ঠিক লাগে ঠিক। তখন দাবি করছে যে আমি একটা মরিয়ম বলছিলাম, শেষ পর্যন্ত নবী দাবি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে ব্রিটিশরা লক্ষ্য করে দেখেন এইভাবে ভারতের মধ্যে চলে গেল ভারত থেকে, কিন্তু এইরকম কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী নামক একজন নবী তৈরি করে গেল। এখন এই নবীর অস্তিত্ব নাই, কিন্তু নবীর দল আছে যার নাম আহমদিয়া মুসলিম জামাত। আমি এটাকে আহমদিয়া মুসলিম জমাত বলি না, আমি বলি আহমদিয়া ও মুসলিম জমাত। আর তুজরা বলেন কারণ আমাদের নবী হয়েছেন সর্বশেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী আসবেন না, আমাদের নবী হচ্ছে সর্বশেষ নবী। আমাদের নবীর পরে যারা নবী দাবি করবে এরা বড় শক্তিশালী নবী হবে না, এরা বন্ড নবী হবে, চেতনা রয়েছে। কাজে বন্ড নবী কখনো শক্তিশালী নবী হইতে পারে না, বন্ড নবীর জমাত কখনো মুসলিম জমাত হইতে পারে না। মুসলিম তাদের দল যারা মুসলিম সারা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। নিতান্তই ভাবে বাংলাদেশের সরকারের কাছে আমাদের আবেদন, বাংলাদেশের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে সরকারিভাবে। জনগণ ঠিক না বেশি এই হলো এক দল। আরেক দল হইল বলে হীরের নামে বন্ধ হীর বলে নমাজ মত বর্তমান নমাজ ধরে না হয় মনের নমাজ বড় নমাজ বাইরের নমাজ লাগে না মারা যুগের ইল্লাল্লাহ আসলে নাই। মুরিদ আছে বড় দুষ্ট, তাই দিন হয়ে থাকে মুরিদের বাড়ি গেছে সকাল থেকে সন্ধ্যা খাওয়ানো দিয়েছে না, সন্ধ্যাবেলা হয় হিসাব কি খাওয়ানো দিবেন না, তখন হিসাব হয় মুড়ি সাথে হয়
আপনার সন্ধ্যের আগে একটা ছন্দ বানাইছে বুঝলাম। আপনি বলছেন মনের নমাজ বড় নমাজ বাইরের নমাজ লাগে না, আমিও ছন্দ বানাইছি মনের হানি বড় হানি বাইরে হানি লাগে না, আমারও বিক্রি লাগলো যেরকম ঠিক না রেখে তখন তো হইতে পারে না, মনে মনে খাইলে হয় না। এমনি মুড়িতে ডাক যা হয় সত্যিই যদি মনে মনে খাইলে হয় না, মনের নামাজ কখনো সত্যিকারের নামাজ হইতে পারে না। যারা বলেন ঠিক না বেশি নামাজ পড়ে না, ইসলামের বিধিবিধান পালন করে না, পর্দা পালন করে না, এই পীর সত্যিকারের পীর হইতে পারে না। আর কিছু হক অথবা না হোক এই পীর বন্ধ পীর হয়। যারা বলেন ঠিক না বেশি আমার মুড়ি মিলে গো মুড়ি দিতে পর্দা পর্দা লাগে না আও আমার সামনে এমনি হয় তো পর্দা যদি লাগে না ওরা আপনার সামনে যাইতাম। এখন কোন অবস্থা আসতাম কাপড় যাইতাম না, কাপড় তারা হজুর কাপড় তারা মানে আমাদের কঠিন মাঠ যখন কায়েম হয়ে যাবে সব তো উলঙ্গ অবস্থায় দাঁড়াবো, তখন তো আমরা আমার চিন্তা না এখন তো কাপড় কিনতে যাই এলে উলঙ্গ অবস্থায় আইতাম কিনা কর এমনি বিষয় লাগবে না। তোর মরিচ যদি একটু শক্ত হয় পিসাবও বড় বুঝতে পারে যে সাধারণ মরিচ নাই, বড় কেলেঙ্কারি মরিচ। যারা বলেন ঠিক না বেশি আমাদের সমাজে কিছু বীরের নামে ভঙ্গশীল, এই সমস্ত ভঙ্গশীলেরা কথায় চোখায় চোখায় ভঙ্গশীলেরা কথায় বাংলাদেশের মধ্যে অসংখ্য অগণিত ভঙ্গশীলেরা করাইতেছে। ইসলামের আকিদা তাদের ঠিক নাই, ইমাম তাদের বরবাদ হয়ে গিয়েছে। এর মধ্যে একটা ভঙ্গশীলের নাম দেওয়াল বাগিয়েছে ঠিক। আর একটু যারা বলে আরেকটা হীরের নাম আত্মসিদ্ধি নাই, আরেকটা হীরের নাম সরস্বতীর ভিড়, আরেকটা হীরের নাম রাজার বাজের ভিড়। বলে না যদি নাই এইরকম বর্ণ ভিড়েরা কথার কিন্তু লক্ষ্য করে দেখেন এই সিলেট যাকে আধ্যাত্মিক রাজধানী বলা হয়, এই সিলেটের পৌরভূমিতে 360 আউলিয়া শাহিত থাকার কারণে এখানে শেখে কৌলিয়া শাহিত থাকার কারণে শেখে বাঘা শাহিত থাকার কারণে শেখে রাঙ্গা শাহিত থাকার কারণে শেখে আঙ্গুরা শাহিত থাকার কারণে এই সিলেটের পৌরভূমিতে শেখে পৌরভূমি শাহিত থাকার কারণে লক্ষ লক্ষ আউলিয়া সিলেটের বুকে থাকার কারণে আজ পর্যন্ত সিলেটে পৌরভূমিতে কোন বর্ণ পীর তৈরি হয় নাই। জনগণ ঠিক না নাকি? এটাই বোঝা গেল সিলেটের মাটি উলামায়ে কেরামের আছে। ঠিক না বেশি বাজারের মাটি উলামায়ে কেরামের আছে। এই থেকেই বোঝা যায় পীরের নামে বন্ধবী আরেক দল আছে এরা সুন্নি নামে বেদাতি, নাম সুন্নি কিন্তু মুখে দাঁড়ি নাই। এমন লোক আছে কি নাই? আর একটু জোরে বলেন অঙ্গাজে হলো যে না আমরা তো সুন্নি। শূন্য তোমার মধ্যে নাই, তারা শূন্য হও কিভাবে? এইভাবে সুন্নি নামে বেদাতি হবে, এইভাবে হাদিসের নামে আহলে হাদিস তৈরি হবে। যারা হাদিস সম্পর্কে অভিজ্ঞতা নাই, যারা হাদিস জানে না, হরে না, পুষ্ট হরে না, এদেরকে বলা হয় আহলে হাদিস। আর বিভিন্ন ধরনের ফতোয়া পেশ করবে, লক্ষ্য করে যখন এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত হতে হবে। কওমি মাদ্রাসা যতদিন কাটবে, কওমি মাদ্রাসা টাকার কারণে এই সকল ফিতনা থেকে দেশ এবং চাষিকে কওমি মাদ্রাসাই হেফাজত করবে। জবান ঠিক না বেশি হাদিসের নাম গন্ধ তার মধ্যে নাই, এর ঘরে জাদু করে আহলে হাদিস। এমন লোক আছে কি নাই? আরো যারা আছে কি নাই? আমার অনেক সময় জাদু করবে, অনেক সময় কিতাব কই হয়েছেন বোকারি সঙ্গে আসেনি, বোকারি হইতে পারে না, হয় বোকারি ধরে বলেন আছে কি নাই? আরে খুচরা বলেন আছে কি নাই? আসল লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ নবীকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। লক্ষ্য করে দেখেন 30 পারা কোরআন আল্লাহ নাযিল করেছেন, 114টি সূরা আল্লাহ নাযিল করেছেন, 500 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিধান আল্লাহ তুলে ধরেছেন। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এই সমস্ত সংক্রান্ত আলোচনা আল্লাহ 500 আয়াতের মধ্যে আল্লাহ করেছেন। এই গোড়াই থেকে আমাদেরকে জীবন ব্যবস্থা গ্রহণ করতে হবে। জবান ঠিক না বেঠে বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন 10 লক্ষ সহি হাদিস আল্লাহ নবী আমাদের সামনে আছে। 10 লক্ষ সহি হাদিসের মধ্যে মাত্রা মাত্রায় সংখ্যা মাত্র 3000।
যেরকম 3000 এই 3000 আমাদের সামনে তুলে ধরেছেন। এই বুড়া থেকে তোমার জীবন ব্যবস্থা গ্রহণ করতে হবে। তোমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে তুমি কিভাবে তোমার জীবন পরিচালনা করতে হবে এইগুলো গ্রহণ করতে হবে। কুরআন এবং হাদিস এইগুলো যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝলেন, না মানলেন, ততক্ষণ পর্যন্ত দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করা যায় না। লক্ষ্য করে দেখেন আজকে আমাদের সমাজে, লক্ষ্য করে দেখেন যারা নিজেকে দাবি করে আহলে হাদিস, এদের সামনে যদি সৈয়দ পিতার ভেদ করে দেওয়া হয়, কোনটা বোখারি কোনটা মুসলিম যখন ঠিক না দেখি দাবি করে আমি আহলে হাদিস। লক্ষ্য করে দেখেন আহলে হাদিস কারা? আহলে হাদিস হচ্ছে তারা যারা হাদিস পড়াইছেন। মুহাদ্দিসিন একরাম বলেছেন আহলে হাদিস হইতে হলে 60টা গুণ থাকতে হবে। যারা বলেন কয়টা গুণ? আর তো যারা বলেন কয়টা? 1 নম্বর হলো আল্লাহ নবী বলেছেন সামিআ মাকালাতি, আমি নবীর কথা তোমরা শুনতে হবে। যারা হল সুবহানাল্লাহ, নবীর কথা তোমাদেরকে শুনতে হবে। যারা নবীর কথা শুনেছে এবং আল্লাহ নবী বলেন হাফিজাহা, এবং নবীর কথাকে হেফাজত করেছে। নবীর কথাকে হেফাজত করার 2টা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো হাদিস মুখস্থ করেছে অথবা হাদিস লিখে রেখেছে। এইভাবে নবীর হাদিস গুলাকে যারা হেফাজত করবে। 3 নম্বরের গুণ হলো আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেছেন যারা হাদিসকে সংরক্ষণ করবে মানে হলো হাদিস মুখস্থ করার পরে আর বলবে না, হাদিস লেখার পরে এটা নষ্ট হইতে দেবে না। 4 নম্বর আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন এবং এই হাদিস গুলা মানুষের সামনে পেশ করে দেবে। এই 4টা কোয়ালিটি তাদের মধ্যে থাকবে। আল্লাহ রাসূল নিজেই ঘোষণা দিয়েছেন তাদেরকে মুহাদ্দিসরা তাদের পরিভাষায় এদেরকে আহলে হাদিস বলা হয়। যারা বলেন ঠিক না দেখি আহলে হাদিস যদি হইতে হয় তো সত্যিকার যারা মুহাদ্দিসিন একরাম, যারা মাদ্রাসায় হাদিস পড়ান, যারা হাদিস পড়াইতেছেন, যারা শেখুল হাদিস হয়ে যান, তারাই হচ্ছেন আহলে হাদিস। কারণ তারা হাদিস শুনেছেন, হাদিস অন্যর কাছে পৌঁছায় দেন, হাদিস সংরক্ষণ করেন, হাদিসের সঠিক ব্যাখ্যা ছাত্রদের সামনে তুলে ধরেন। তাই হয়েছে আহলে হাদিস। আর যারা সত্যিকার হচ্ছে হাদিস পালন করে না, হাদিস মানে না, হাদিসের সুন্নতের দিকে কোনো দাঁড় করে না, এদেরকে আজকে আমাদের সমাজে আহলে হাদিস বলা হয়। আমি বলতে চাই মাদ্রাসায় যে সমস্ত মুহাদ্দিসিন একরাম, যে সমস্ত আকাদা একরাম করেন, তারাই হচ্ছে করে রাসূলের নির্দেশিত পক্ষে এবং তারাই হচ্ছে সত্যিকারে আহলে হাদিস। যারা বলেন ঠিক না দেখি কেন? তার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে সবগুলা কিন্তু আমরা পালন করতাম পারতাম না। যখন ঠিক না দেখি এমন কিছু হাদিস আছে সেই হাদিসগুলো আপনার আমার পক্ষে পালন করা কখনো সম্ভব নয়। এই হাদিসগুলো নবী বলেছেন কি তবে বুঝতে হবে হাদিস কাকে বলা হয়। হাদিসের 4টা ডিফিনেশন দেওয়া হলো। প্রথম ব্যাখ্যা হলো হাদিস সেই জিনিসটাকে বলা হয় নবীর কথা, নবী যা বলেছেন তাকেই হাদিস বলা হয়, নবী যা করেছেন তাকেই হাদিস বলা হয়, নবী যেই জিনিসের সমর্থন করেছেন সেই জিনিসটাকে হাদিস বলা হয়, এবং বিশ্বনবী রাহমাতুল আলামিনের ব্যক্তিগত অবস্থা এবং গুণাবলীকে হাদিস বলা হয়। বলেন সুবহানাল্লাহ। এখন আসুন বিশ্বনবী রাহমাতুল আলামিন সব হাদিস আমাদের জন্য পালনীয় নয়, আমরা করতে পারবো না। কিভাবে একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন 9টা বিয়ে করেছেন। যারা বলেন ঠিক না বেশি আরো যারা বলেন ঠিক না বেশি আল্লাহ নবী 9 জন স্ত্রী একত্রে রেখেছেন, বিয়ে করেছেন। বলেন তো যদি এটা নবীর হাদিসের মধ্যে আছে এই হাদিসটা কোন উম্মত পালন করতে পারবো? পিছনে জামাত না বোঝা যায় তারা পালন করতে পারবো। বলেন চলে বুঝে গেলে এটা নবীর হাদিস। এখন যদি বলেন আল্লাহ নবী 9 জন স্ত্রী একত্রে রেখেছেন তাদের এটা নবীর হাদিস, তাদের হাদিস অনুযায়ী আমার জীবন পরিচালনা করতে হবে, তাহলে তোমাকে 9টা বিয়া করতে হবে। আর উম্মতে মুহাম্মদের জন্য 4.5 অধিক বিবাহ করা সুন্নাত না হারাম? হারাম। আর হুজুরা বলেন তোরে বোঝা গেল সব হাদিস আমাদের জন্য পালনীয় নয়। তাহলে আমরা কি পালন করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন 2টা জিনিস তোমাদের সামনে রাখিয়া যায়। তারা তুতিকুম আমরাইন লান তাদুরু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ নবী
ঘোষণা দিয়েছেন, আমার উম্মতেরা আমি বিশ্ব নবী দুনিয়া থেকে চলে যাই, তবে দুইটা জিনিস তোমাদের সামনে রাখিয়া দেয়। একটা হলো কিতাবুল্লাহ, দুই নম্বর জিনিসের নাম হলো সুন্নাত রাসূলের সুন্নাত। আমার উম্মতেরা এই দুইটা জিনিস সঠিকভাবে যদি আঁকড়া রাখতে পারো, আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন এবং সুন্নাত তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই থেকে বোঝা যায় আমাদের সামনে দুইটা দলিল, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাত রাসূলের সুন্নাত। বলে বোঝাই গেল সুন্নাত আমাদের জন্য দলিল, এই সুন্নাত অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। লক্ষ্য করে দেখেন, সুন্নাত হয়েছে আমাদের জন্য দলিল, কিন্তু অনেক হাদিস আছে যেগুলো সুন্নাত না, যেগুলো আমরা পালন করতে পারতাম না। এক আহলে হাদিস আমেরিকার মধ্যে বইয়া তখন ভাবাইলে আমাদের কিতাব মোতালা করতেছে, দেখে একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছেন। হাদিসটা কি নবীর হাদিস হলো, আল্লাহ রসুল একবার কারণবশত দাঁড়াইয়া বেকার করছেন। আহলে হাদিস দাঁড়াইয়া বেকার করা সুন্নাত, আপনাদের এলাকায় কি দাঁড়াইয়া বেকার করা সুন্নাত, আর একটু করে বলে সুন্নাত সুন্নাত না। তো আরেকটা লোক হুজুর দাঁড়াইয়া বেকার করে আপনি বললেন সুন্নাত, এটাকে খালি পুরুষের লাগে সুন্নাত না মহিলার লাগে সুন্নাত? হন্তই না, পুরুষের লাগে সুন্নাত, মহিলাদের জন্য সুন্নাত হবে। তাহলে বোঝা গেল এই হাদিসটা সবার জন্য নয়, আল্লাহ নবী ক্ষেত্র বিশেষে কারণ বশত তোমার কোনো অসুবিধাই যদি হয়, এমন একটা জায়গার মধ্যে গিয়েছো যেখানে পেশাব করলে সিধে উঠে পড়বে, অথবা তুমি অসুস্থ হয়ে গেছো, বসতে পারো না, তোমার হাড়ের মধ্যে দেখা যায় একেবারে জোড়া লাগাই পড়েছে, এখন বইয়া হেসাব করতে পারো না, আতু খারাপ হয়ে যায়, একেবারে উভয়া হেসাব করতে হবে। আল্লাহ রসুল বলেন কারণ বশত টেকা বশত তুমি উভয় হেসাব করবে, সর্বকালীন একটা সুন্নাত নয়। যারা বলেন ঠিক না দেখি নবী এই হাদিসটা এই জিনিসটা কেন করছেন? উম্মত মুহাম্মদকে বুঝাই দিচ্ছেন জাইদের জন্য, উম্মত মুহাম্মদকে বুঝাই দিয়েছেন আমি নবী যদি এই জিনিস না করি তো উম্মত মুহাম্মদ হঠাৎ করে বিপদে হয়ে যায়, যে বাবার মধ্যে খারাপ হয়ে যায়, এমন বলতে পারে না, এটা সব বড় কিভাবে এইভাবে নবী এই জিনিস দেখাইছেন। এই থেকে বুঝতে হবে আমাদেরকে যে সুন্নাহ আমাদের জন্য দলের। লক্ষ্য করে দেখেন এই কোরআন এবং সুন্নাহ আর কোন জায়গায় শিক্ষা দেওয়া হয় না, স্কুল কলেজ ভার্সিটিতে শিক্ষা দেওয়া হয় না। এই কোরআন এবং সুন্নাহ কওমি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, তাকওয়া মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। যারা বলেন ঠিক না দেখি, আরো যারা বলেন ঠিক না দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে আল্লাহ তুলে ধরেছেন কোরআন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন বিশ্ব নবীর সুন্নাহ। নবীর 10 লক্ষ সহি হাদিস আমাদের সামনে আছে, আল্লাহ কোরআন আমাদের সামনে তুলে ধরেছেন। এই কোরআন হাদিস থেকে আমাদেরকে সমাধান পেশ করতে হবে 4টা দলিলের মাধ্যমে। 1 নম্বর দলিল হলো কোরআন, 2 নম্বর হলো সুন্নাহ, 3 নম্বর হলো ইজমা, 4 নম্বর হলো কিয়াস। এই 4টা দলিলের ভিত্তিতে যে মাসলা সাবিত হবে, যে জিনিস যে সমস্যা আসবে, এই সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে এবং এই 4টা দলিল থেকে আমাদেরকে বাহির করতে হবে। লক্ষ্য করে দেখেন আজকে আমাদের সমাজে অনেক জিনিস এইভাবে শর্ট করা হইতেছে। আমি বলতে চাই যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করে তাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে, এরা কখনো শর্ট করতে পারে না, এরা সঠিক ব্যাখ্যায় কোরআন হাদিসকে জনগণের সামনে পেশ করে। যারা বলেন ঠিক না দেখি, আরো যারা বলেন ঠিক না দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে আল্লাহ কোরআন পাঠাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি কোরআন আপনার সামনে আমি আল্লাহ তুলে ধরলাম, কোরআন করে ধরলাম, এই কোরআন অনুযায়ী আপনার জীবন পরিচালনা করবেন। এরপরে আল্লাহ নবীকে আল্লাহ জানাই দিলেন অবনবীজি এই কোরআনের ব্যাখ্যা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবীকে আমি আল্লাহ, কোরআনের ব্যাখ্যা স্বয়ং আমি আল্লাহ আবার নবীকে নিজেই শিক্ষা দেব। যারা বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে যখন কোরআন নাযিল হইতেছে, এমনি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কোরআন মুখস্থ করার জন্য বারবার যখন তাড়াহুড়া করেন, যেমন আমাদের ছাত্ররা
অনেক সময় কোরআন মুখস্থ করার জন্য তাড়াহুড়া করে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল আলামিন ওই রকম যখন তাড়াহুড়া করা শুরু করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতের মাধ্যমে আল্লাহ জানাইয়া দিয়েছেন, ওগো নবীজি লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ওগো নবীজি, কোরআন যখন আপনার কাছে নাযিল হয় ওই কোরআন মুখস্থ করার জন্য আপনি তাড়াহুড়া করবেন না। কেন জানেন? নবীজিকে আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ওগো নবীজি, আপনার কাছে কোরআন যখন নাযিল হয় এই কোরআন মুখস্থ করার জন্য তাড়াহুড়া করবেন না। আমি আল্লাহ দায়িত্ব গ্রহণ করলাম এই কোরআনকে মুখস্থ করার, কোরআনের তর্জমা বুঝানোর, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আমি আল্লাহ দায়িত্ব গ্রহণ করলাম। আমি আল্লাহ কুদরতি ভাবে আপনাকে বুঝাইয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বিশ্ব নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন দুনিয়ার কোন মানুষ না, স্বয়ং আল্লাহ। আর একটু জোড়া বাড়ান, তাহলে কোরআন যদি মহান আল্লাহ শিক্ষা দিয়ে থাকেন, পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা চালু আছে সকল শিক্ষা ব্যবস্থা মানুষের কাছ থেকে গ্রহণ করে, কিন্তু কোরআন এমন একটা শিক্ষা, কোরআনের শিক্ষা ব্যবস্থা স্বয়ং আল্লাহ বিশ্বনবীকে দিয়েছেন, সাহাবায়ে-কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, তাদেরকে শিক্ষা দিয়েছেন, তালিবন তলেবানদেরকে শিক্ষা দিয়েছেন। এইভাবে কোরআন শিক্ষা আজ পর্যন্ত আমাদের মধ্যে চালু হয়ে এসেছে এবং আসতেছে। গ্রামাঞ্চল ঠিক না দেখি? তবে সব লেখাপড়ার কোন সনদ আছে কি নাই জানি না, কিন্তু কোরআন শিক্ষা গ্রহণ করার সনদ আছে কি নাই? আর একটু লক্ষ্য করে দেখেন, আমি যার কাছ থেকে কোরআন শুনেছি, আমার উস্তাদের কাছ থেকে কোরআন আমি শিখেছি, আমার উস্তাদ তার উস্তাদের কাছ থেকে কোরআন শিখেছেন, আর তার উস্তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, তার উস্তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, তিনি তার উস্তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, তিনি তার উস্তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেন। এইভাবে শিক্ষা গ্রহণ করতে করতে তাবিগণ পর্যন্ত পৌঁছেছে। তাবিগণ লক্ষ্য করে যখন সাহাবায়ে-কেরামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, সাহাবায়ে-কেরাম কোরআন শিক্ষা গ্রহণ করেছেন বিশ্বনবীর কাছ থেকে, বিশ্বনবী শিক্ষা গ্রহণ করেছেন জিবরাইল থেকে, জিবরাইল শিক্ষা গ্রহণ করেছেন স্বয়ং আল্লাহর কাছ থেকে। তাহলে কোরআন শিক্ষায় শিক্ষিত যারা হয় এদেরকে দুনিয়ার কোন সরকার চালিয়ে বেড়ে দেওয়ার কোন প্রয়োজন নাই। কোরআন শিক্ষিতদেরকে মহান আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। যারা বলেন ঠিক না দেখি? এরপরে যারা বলেন তোমাদের কাছে সার্টিফিকেটের প্রয়োজন নাই, আমাদের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। আর একটু যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আল্লাহ পাঠাইয়া দিয়েছেন। নবীজি, দুইটা জিনিস আপনার সামনে আমি আল্লাহ তুলে ধরলাম। একটা হলো কিতাবুল্লাহর মাধ্যমে আপনি মানুষের হেদায়েত করবেন। লক্ষ্য করে দেখেন, এই কিতাবুল্লাহ যদি আপনি পালন করেন, এই কিতাবুল্লাহ আপনাকে কই নিয়ে যাবে। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বান্দা মহান আল্লাহর কাছে দরখাস্ত করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও। সিরাতে মুস্তাকিমের পথ হলো আমাদেরকে জান্নাতের পথ দেখাও। তাহলে এই থেকেই বোঝা যায় এই দুনিয়াতে আমরা ছিলাম না, এখন আছি, আবার ভবিষ্যতেও থাকবো না। আমরা ছিলাম কই? জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাত থেকে দুনিয়াতে এসেছি, আবার ওই জান্নাতে যেতে হবে। জান্নাত থেকে কিভাবে আপনি দুনিয়াতে আসেন? লক্ষ্য করে দেখো, আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ সৃষ্টি করে, মহান আল্লাহ জান্নাতের ভিতরে বসবাসের জন্য রেখে দিলেন। আর যখন আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় যখন গন্ধম গাছের ফল খাইলেন, আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে, কেন শয়তানের
ফল চড়ায় ওই গন্ধম গাছের ফল খেয়েছ, আর জান্নাতে যাইতে পারবে না। যা দুনিয়ার মধ্যে শুনিয়া দেয়, তবে শুনিয়া নাও, আমি আরো ঘোষণা দিলাম তোমার কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। ও আদম, যদি সঠিকভাবে আমার হেদায়েত যদি তোমার সন্তানেরা গ্রহণ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম এই জান্নাত থেকে আমি আল্লাহ বাহির করেছিলাম, আবার আমি আল্লাহ ওই জান্নাতের মেহমান বানাবো দিব। তাহলে বোঝা গেল আমরা ছিলাম জান্নাতে। জান্নাতে মানে সরাসরি আমাদের বাবা ছিলেন জান্নাতের মধ্যে, পরোক্ষভাবে আমরা ছিলাম জান্নাতে। সরাসরি আদম আলাইহিস সালাম জান্নাতে এসেছেন, পরোক্ষভাবে আমরাও জান্নাত থেকে দুনিয়াতে এসেছি। আবার সরাসরি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ওই জান্নাতের মধ্যে যাবেন। আমরাও যদি নেক আমল করতে পারি আমাদেরকেও মহান আল্লাহ জান্নাত দান করবেন। এই কারণে সমস্ত বান্দারা, সর্বদলের মানুষেরা, সব দলের মানুষরা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা বান্দিরা রে, সঠিকভাবে যদি নামাজ আদায় করতে পারো, আবার কোরআন অনুযায়ী যদি জীবন ব্যবস্থা গ্রহণ করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম মরতে দেরি হবে, আবার তুমি জান্নাতে যাইতে একটা সেকেন্ডও দেরি হবে না। সুবহানাল্লাহ। তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতের পথ আমি আল্লাহ দেখাইলাম কোরআন নাযিল করে। এখন আসুন জান্নাতের পথ কোন পথ, কোন পথেই চলে আমাদেরকে জান্নাতের পথ হবে। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় 7টা পথ আমাদের সামনে তুলে ধরেছেন। এই 7টা পথ থেকে যে কোনো একটাই পথে যদি আপনি চলতে পারেন, এই জান্নাত থেকে আপনাদেরকে দুনিয়াতে পাঠাই দেওয়া হয়েছে। আবার মহান আল্লাহ ওই জান্নাতেই আপনাদেরকে আমাদেরকে পৌঁছায় দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই 7টা পথের মধ্যে থেকে একটা পথের নাম হলো কোরআনের পথ। কোরআনের পথেই যদি আপনি চলতে পারেন, এই কোরআন কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে সুপারিশ করে আল্লাহর করে জান্নাতে নিয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পথের নাম হলো ইসলাম ধর্মের পথ। ইসলাম ধর্মই হচ্ছে আল্লাহর কাছে সঠিক ধর্ম, মনোনীত ধর্ম। এই ধর্ম অনুযায়ী যদি চলতে পারেন, এই ইসলাম ধর্মই তাকে জান্নাতে নিয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পথের নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীদের পথ। যারা বলেন কাদের পথ? নবীদের পথ। চলে আসুন নবীদের পথেই যদি চলতে পারেন, এই নবীরা তোমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে আল্লাহ তুলে ধরেছেন মিনাল নাবিয়্যিন। আল্লাহ বলেন নবীদের পথ। 3 নম্বর পথ তোমাদের সামনে তুলে ধরলাম। নবীদের পথেই যদি চলতে পারো, নবীরা যে জান্নাত থেকে এসেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে নবীদের কাছেই তোমাদেরকে পৌঁছায় দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। 3টা আপনাদের সামনে তুলে ধরলাম, তাকে 4টা বলার সময় নাই। অনেক উলামা ইকরাম আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আঙ্গুরা মাদ্রাসার সুনামধন্য শেখুল হাদিস হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব কামাত বরকাতুল আলিয়া উনিও উপস্থিত হয়ে গেছেন। শুধু বিবাহিয়া থেকে আহত হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি ইমরান আজহারি সাহেব কামাত বরকাতুল আলিয়া উনিও উপস্থিত হয়ে গেছেন। আমারও আরেকটা জায়গায় যাওয়া লাগে প্রোগ্রাম, সেখানে যথার সময় উপস্থিত হইতে হলে যা কিছু বললাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন এর উপরে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।